প্রায় ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলো উত্তরায় রেস্টুরেন্ট থেকে ছড়িয়ে পড়া ৬তলা ভবনের আগুন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ছিল, বাণিজ্যিক অনুমোদনের পাশাপাশি ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থাও। সংস্থাটি বলছে ভবনের নিচের রেস্টুরেন্টের গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় রেস্টুরেন্টের এক কর্মীকে আটক করেছে পুলিশ। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। শুক্রবার সকাল 10:30 হঠাৎই আগুন লাগে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৬তলা ভবনের একটি রেস্তোরাঁয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন আর ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ভবনের ভেতরে আটকা পড়ে বেশ কয়েকজন। তাদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। পরে একে একে আরও যোগ দেয় 4টি ইউনিট। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। উদ্ধার করা হয় ৬ নারী সহ ৭ জনকে। সবাইকে ভর্তি করা হয় হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, সিএনজি গ্যাস দিয়ে রেস্তোরাঁর রান্নাবান্নার কাজ করাই এমন দুর্ঘটনা। এমন একটা অবস্থা যেখানে যে ফায়ার ফাইটিং করে ভিতরে ঢুকবে এরকম কোনো পরিবেশ নাই। মানে যে ধরেন যে ফায়ার ফাইটিং এর যে ধরনের স্কোপ থাকা দরকার, বিকট শব্দ এবং লোকজনের চিল্লাচিল্লিতে আমার ঘুম ভেঙে যায়। তারপর আমি জিমের ডোরটা যখন ওপেন করি, আগুনের ফুলকি আর ধোয়ার কারণে আমি উপরেও যেতে পারি না, নিচেও যেতে পারি না। তো পরে আমার ইন্টেনশনালি আমার যেভাবে ছিলাম আমি আমার এখানে ডাম্বেল দিয়ে গ্লাসটা ভেঙে 3তলায়, ওয়ালের সাইডে গ্লাস করা ছিল, ওটা ডাম্বেল ভেঙে আমি গ্লাস থেকে ওইখানে 3তলা থেকে লাফ দিয়ে নামছি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ছিল। অগ্নি নির্বাপক ব্যবস্থার পাশাপাশি ছিল না ফায়ার কোনো এক্সিটও। অনুমোদন নেই বাণিজ্যিক ভবনের। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি, মানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট পাইনি। এই বিল্ডিংয়ে আমাদের জানা মতে আমরা নোটিশ দিয়েছি। এই বিল্ডিংয়ে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই, এবং এই বিল্ডিংয়ের তথ্য যতটুকু পেয়েছি আমরা এটা বললাম। ভবিষ্যতে আরও আমরা তদন্ত সাপেক্ষে অনেক তথ্য প্রদান করতে পারবো। অগ্নিকাণ্ডের ঘটনায় আটক করা হয়েছে রেস্তোরাঁর এক কর্মীকে। ভবন মালিক ও রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ। খাবারের, হোটেলের এবং অন্যান্য যে কমার্শিয়াল স্পেস ভাড়া দিয়েছে এগুলো রাজুক থেকে অনুমোদন ছিল কিনা এটা আমরা তদন্ত করবো। এখন করে আমরা ভবন মালিকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চলতি বছরের শুরুতে বেইলি রোডে ঝুঁকিপূর্ণ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার উত্তরায় ঝুঁকিপূর্ণ আরেকটি ভবনে আগুন লাগে। তবে বেইলি রোডে প্রাণহানি হলেও এখানে প্রাণে বেঁচে যায় সবাই। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো। সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতরতে যে বেড়ে ওঠে, প্রেমও সেরকম। আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।